আছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাওয়েল ইউনিয়নের পাইকোসার প্রবেশ পথে। এই পাইকোসার একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এই রাস্তার দুপাশ দিয়ে সুপারি গাছ রোপণ করে এই পরিবেশটা সুন্দর করেছে। এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন। দর্শক মণ্ডলী, আমার সাথে রয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ধুনচি গ্রামের একজন প্রতিবন্ধী সোহেল রানা। দর্শক মণ্ডলী, সোহেলের কিছু প্রতিভা রয়েছে, সেই প্রতিভা আপনি শুনলে চমকে উঠবেন। দর্শক মণ্ডলী, তার প্রতিভাগুলো তুলে ধরার জন্য আমি এখন সোহেলের সাথে কথা বলবো। সোহেল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পাইকোসার একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তার দুপাশে গাছ লাগিয়ে পরিবেশ চমৎকার করেছে, সুন্দর করেছে, অক্সিজেন পূর্ণ করেছে, সবুজ করেছে। এদের এই উদ্যোগটা নিয়ে তুমি কি বলবে এবং এইখানে চমৎকার একটি পরিবেশে যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমার বাড়ি চরধমচি, উল্লাপাড়া থানা, বড়হর ইউনিয়ন। আমি হিন্দিতে বলি যে ये घास के लगाएगा वो के परिवर्तन के आया आता है, वो ठंडा नहीं लगता है, हाँ, वो सूर्य नहीं लगेगा, हाँ, वो आराम से रास्ता पर चल गया। মালয়েশিয়া ভাষা saya itu ini orang itu kayo diorang oke diorang matahari itu matahari tabayala. এটা বাংলাতে কি হবে? আমি কইলাম যে এই গাছটা লাগাইছে, এই গাছের পরিবেশ ভালো। বাংলাদেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা কেন প্রয়োজন? যারা বাংলাদেশের ভাইরা আছেন, যারা বাংলাদেশে আছেন, এবার আমি বলতে চাই আপনারা গাছ লাগাবেন, পরিবেশ ভালো রাখবেন। কারণ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমি কই যে আপনি গাছ লাগাবেন। এই আবুল হোসেন ভাই উচিলে করে গাছ লাগাবেন। আপনি এতে আপনি এত টাকা পয়সা খরচ করে আপনি যাই পাইকোসা নতুন পাড়া মসজিদে, খালেকান্দের নতুন পাড়া মসজিদে আপনি গাছ লাগাইছেন, আপনি অশেষ ধন্যবাদ। কারণ ওই চড়ার ভিতরে একটা মসজিদ। আমি আপনাকে আমি সৌভাগ্য জানাইলাম। দর্শকদের উদ্দেশ্যে একটি গান বলা যাবে? বলেন। আহা ওই দেখা যায় আমার বাপের বাড়ি, আরে বন্ধু ওই দেখা যায় আমার বাপের বাড়ি। মানুষের প্রত্যেকটা করছি যে আমার এই 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 সিরাজগঞ্জ জেলা ধরে আমাকে চেনে, আমাকে সিরাজগঞ্জ জেলা ধরে চেনে। আমাকে দেখলি মানুষ কয় যে আমার একটা ফেসবুক আইডির নাম আছে সোহেল আজমেরি, আমার ফেসবুকের নাম হলো সোহেল আজমেরি। আমি লেখাপড়া পাই না, আমি ভয়েসের মাধ্যমে আমি কথা কই। আচ্ছা, আমি এইভাবে আর ঘুরতে চাই না। আমি বিয়া শাদি করে সংসার করে চাই। সেক্ষেত্রে কার কি সহযোগিতা প্রয়োজন রয়েছে? আমি সবাই কাছে আমি যশোরা যদি সহযোগিতা করে তাহলে আমি বিয়ে করতে পারবো। আমার পরিবার আছে, আমার মা আছে, বাবা আছে, আমার একটা ছোটো বোন আছে, আমি ভাইয়ের মতো আমি একলাই। আমার চাচাতো ভাই একটা আর চাচাতো বোন দুইটা। আমার পরামর্শ কি যে এই যে রাস্তার উপর দিয়ে যে গাছ লাগাইছেন, আমি যারা গাছ লাগাইছে আমি হাজারবার সালাম। আপনি দর্শক করে আমি হাজারবার সালাম। সময় দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য জি, অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, সিরাজগঞ্জের প্রায় অধিকাংশ মানুষের পরিচিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ধুনচি গ্রামের সোহেল পাগলা কিছুটা মালয়েশিয়া ভাষা, সৌদি ভাষা, হিন্দি ভাষা কথা বলতে পারে, বাংলায় তো অনর্গল সে কথা বলতে পারে। সে নিজেকে একজন প্রতিবন্ধী হিসেবে দাবি করলেও আসলে সে একজন ভালো মানুষ হতে পারে যদি আপনাদের সকলে সুদৃষ্টি পড়ে তার উপর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সোহেলের আজকের ভিডিও দেখে সোহেলের প্রতি, তার পরিবারের প্রতি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেই সুন্দর পরামর্শগুলো এবং আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করে সোহেলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোসার প্রবেশপথ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।